এই ভিডিওর মধ্যে ক্লাস 10-এর অনুসরণের 3.7-এর 3 নম্বর অঙ্কটা করবে। এখানে কি বলেছে, একটি ট্রেন কোনো একটি নির্দিষ্ট দূরত্ব সমান গতিতে অতিক্রম করে। যদি ট্রেনটি 10 কিমি পার ঘন্টা দ্রুত চলে, তবে এর পূর্ব নির্ধারিত সময়ের তুলনায় 2 ঘন্টা সময় কম লাগে। মানে আগে যে ঘন্টায় যে টাইমে যেত তার থেকে 2 ঘন্টা কম লাগে। আবার যদি ট্রেনটি 10 কিমি পার ঘন্টা ধীরে চলে, মানে আস্তে চলে, তবে এর পূর্ব নির্ধারিত সময়ের তুলনায় কত 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে কি ট্রেনটির যে দূরত্ব অতিক্রম করেছিল তা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এটা কিভাবে করবে দেখো। প্রথমে ধরি ট্রেনের গতিটা ধরে নেবে। ট্রেনটির গতি ইজিক্যাল টু কত, গতি মানে স্পিড হয়, স্পিডকে ইংলিশে কি বলে, এস। এবং আরেকটা কি ধরে নেবে, এবং নির্ধারিত সময়কে ধরে নেবে। সময় মানে কি, টাইম মানে ঠিক আছে, দুটোটা ধরে নেবে। এরপর দেখো দূরত্বটা বার করবে। এখানে যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে, দূরত্বটা কত হবে। কোনো কিছু যদি গতি আর সময় দেওয়া থাকে তাহলে দূরত্ব বার করা যায়। তো এটা কিভাবে বার করবে দেখো। সুতরাং দূরত্ব ইজ ইকুয়াল টু কি জানি আমরা, দূরত্ব ইজ ইকুয়াল টু কি, গতি ইন্টু সময়। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে, দূরত্ব ইজ ইকুয়াল টু গতি হচ্ছে এস আর সময় হচ্ছে কি টি। তাহলে দূরত্ব কত, এস টি। এবার দেখো এর এর দূরত্ব দিয়ে পুরো অঙ্কটা সমাধান করব। এবার দেখো এখানে কি বলছে, যদি ট্রেনটি 10 কিমি ঘন্টা দ্রুত চলে, মানে আগে যত চলতো তার থেকে 10 কিমি জোরে চলছে। ঠিক আছে, তাহলে দেখো দূরত্ব ইজ ইকুয়াল টু কি, এস ইন্টু টি। তাহলে এটা হচ্ছে স্পিড আর এটা হচ্ছে কি, টাইম। এখানে কি বলছে, 10 কিমি ঘন্টায় দ্রুত চলছে মানে স্পিড বাড়াচ্ছে, তাহলে স্পিড বাড়াচ্ছে। ঠিক আছে, এরপর তবে এর পূর্ব নির্ধারিত সময়ের তুলনায় 2 ঘন্টা সময় কম লাগে। দেখো, তবে এর পূর্ব নির্ধারিত সময়ের তুলনায় 2 ঘন্টা সময় কম লাগে। টাইম কি কম লাগে, তো তাহলে টাইম 2 ঘন্টা কম যদি লাগে। দেখো, সে যদি একটু জোরে চলে, তার কি সময় কম লাগে, কিন্তু ডিস্টেন্স তো সেমই। সে এখান থেকে এখান পর্যন্ত আগেও যাচ্ছে, এখনো যাচ্ছে। এখন সে স্পিড কমাচ্ছে, তাহলে টাইম বেশি লাগছে। তাহলে ডিস্টেন্সটা কি, এখানে কি আছে দেখো, এখানে আছে কি, এস মানে কি, এস মানে হচ্ছে কি গতি, ইন্টু কি সময় দুটোটা মিলেই তো দূরত্ব। এখনের দূরত্ব আর আগের দূরত্ব দুটোটাই তো সমান, তাহলে এখানেও এস টি হয়ে যাবে। তো এখানে কি করবে, এবার গুণ করো এস এর সাথে প্রথমে এটার গুণ, তাহলে এস এর টি মাইনাস টু এর গুণ প্লাস 10 এর সাথে আবার এটার গুণ, টি মাইনাস টু এর গুণ, বুঝলে, এস টি। ঠিক আছে, তো এখানে কি হয়ে যাবে, গুণ করলে এস টি মাইনাস টু এস প্লাস 10 টি মাইনাস 20 ইজ ইকুয়াল টু এস টি। ঠিক আছে, তাহলে এখানে এস টি আর এখানে এস টি বাদ, তাহলে এখানে কি বাকি থাকবে, 2s প্লাস 10 টি মাইনাস 20টা এদিকে আনলে প্লাস 20। ঠিক আছে, এটা হয়ে যাবে 1 নাম্বার। দেখো আবারও সেই দূরত্বটাকে কাজে লাগিয়ে আরেকটা সমীকরণ বার করবো। এবার কি বলেছে, আবার যদি ট্রেনটি 10 কিমি ঘন্টা ধীরে চলে, এবার কি আস্তে চলছে, যে স্পিড আছে তা কমিয়ে দিয়েছে, তাহলে স্পিড কত, দূরত্ব ইজ ইকুয়াল টু কি, স্পিড ইন্টু সময়। স্পিড কত, আবার এটিকেও আর কি বলেছে, স্পিড কমিয়ে দিয়েছে। এবার স্পিড কত কমিয়েছে, 10, তাহলে স্পিড 10 কমিয়েছে। সময় কি, তবে নির্ধারিত সময় তুলনায় 3 ঘন্টা বেশি সময় লাগে, তার এবার বেশি সময় কি লাগছে বেশি, তাহলে টি কত, 3 ঘন্টা বেশি লাগছে, ইজিকুয়াল টু কি, আবার সেম এখানে আছে স্পিড আর এখানে হচ্ছে টাইম। স্পিড ইন্টু টাইম ইজিকুয়াল টু কি, ডিস্টেন্স। তাহলে আমরা দূরত্বটা কি ধরেছি, দূরত্ব মানে ডিস্টেন্স ধরেছি। ডিস্টেন্স বের করেছে এস টি, তার আগের দূরত্ব এস টি, এখনের দূরত্ব এস টি, তার দূরত্ব কিন্তু কমছে না, দূরত্ব সেমই। তাহলে এখান থেকে কি বার করবো, এবার এস এর সাথে প্রথমে এটার গুণ, এস এর সাথে টি প্লাস 3 এর গুণ, আবার মাইনাস 10 এর সাথে এটার গুণ, টি প্লাস 3 এর গুণ, এটা মিলে কি এস টি। তাহলে এখানে সেম এস এর সাথে টি এর গুণ করলে এস টি প্লাস এখানে আছে কত 3, এখানে আছে এস, তাহলে 3s মাইনাস 10 দিয়ে টিকে গুণ করলে মাইনাস 10 টি, আবার এখানে কত আছে প্লাস 3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাস 30 হয়ে যাবে, ইকুয়াল টু টেস্ট। ঠিক আছে,
ST বাদ আবারও সেম 3s মাইনাস 10t ইজ ইকুয়াল টু কত 30। ঠিক আছে, দেখো এবার এখানেও 10t আছে, এখানেও 10t আছে, কিন্তু চিহ্ন আলাদা আছে, জাস্ট যোগ করে দেবো আর এস এর মান চলে আসবে। ঠিক আছে, তো 1 নম্বর সাথে 2 নং যোগ করে পায় 1 নং প্লাস 2 নং করে পায়। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা কি, 1 নম্বর হচ্ছে মাইনাস 2s প্লাস 10t ইজ ইকুয়াল টু 20 প্লাস 10t ইজ ইকুয়াল টু কত 20। আর 2 নম্বর কি আছে, 2 নম্বর আছে 3s মাইনাস 10t ইজ ইকুয়াল টু 30। 3s মাইনাস 10t ইজ ইকুয়াল টু কত 30। 3s মাইনাস 10t ইজ ইকুয়াল টু 30। আমরা করবো যোগ, যদি যোগ করি চিহ্ন চেঞ্জ হবে না, এখানে 10t বাদ, আর এখানে কি হবে 3টা s থেকে 2টা s চলে গেলে 1টা s, আর এখানে যদি যোগ করি 50, তাহলে স্পিড কত এসেছে 50। ঠিক আছে, আর s এর ভ্যালুটা কোথায় বসাবো, s ইজ ইকুয়াল টু 50 1 নং সমীকরণে বসিয়ে দাও, 1 নং সমীকরণে বসিয়ে দাও, বসিয়ে পাই। ঠিক আছে, 1 নম্বর সমীকরণটা কি উপরে লেখা আছে দেখো, মাইনাস 2s প্লাস 10t ইজ ইকুয়াল টু 20। তো এখান থেকে কি হয়ে যাবে মাইনাস 2 ইন্টু 50, s এর ভ্যালু হচ্ছে 50, তাহলে 100 প্লাস 10t ইজ ইকুয়াল টু 20। তো এখানে কি হয়ে যাবে 10t ইজ ইকুয়াল টু, এদিক থেকে মাইনাস 100টা এদিকে আসলে প্লাস 100, আর আছে এখানে কত 20, দুটোটা মিলে 120। তাহলে t ইজ ইকুয়াল টু কত, এখানে 120/10 টাকাটা t ইজ ইকুয়াল টু কত 12। ঠিক আছে, তো সুতরাং উত্তরটা লিখে দেবে, s এর ভ্যালুও বেড়ে গেছে, t এর ভ্যালু বেড়ে গেছে। উত্তর কোশ্চেনে কি বলেছে দেখো, ট্রেনটি যে দূরত্ব অতিক্রম করেছিল তা নির্ণয় করো, আর দূরত্ব ইজিকলটা আমরা আগেই বের করে রেখেছি ST। তাহলে উত্তরটা লিখবে, সুতরাং নির্ণয় ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব ইজিকল টু ST। ঠিক আছে, আর s এর ভ্যালু কত, s এর ভ্যালু হচ্ছে 50, আর t এর ভ্যালু কত, t এর ভ্যালু হচ্ছে 12। দূরত্বের একক কিমি লিখে দেবেন, কিমি। আর এখানে কত 5×12 = 60, 5-এর সাথে 12 গুণ করে 60, আর ওখানে একটা শূন্য রয়েছে 600 কিমি। ঠিক আছে।